আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বিতর্কিত আঞ্চলিক পরিচালক হাসিনা কন্যা সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে। ডব্লিউএইচওর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস এক ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়মার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে। তিনি আগামী 15 জুলাই নয়াদিল্লির সিআরও অফিসে যোগ দেবেন। গত বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার এই নিয়োগ শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন সায়মার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করেছে। অভিযোগ অনুযায়ী তিনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ পদে থাকার দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় শিগগিরই সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা। একই সময় মিটফোর্ড হাসপাতালের সামনে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ দেশব্যাপী চাঁদাবাজি, সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়ানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। এছাড়া বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাজধানী পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই জানিয়ে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলা হয় বিবৃতিতে। তিনি অভিযোগ করে বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনের পর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করেছে। এই হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজ আরও অন্ধকারে নিমজ্জিত হবে। মব শব্দটি ইদানিং বেশ শোনা যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত 1 বছরে 200টিরও বেশি মব ভায়োলেন্সে নিহত হয়েছে 179 জন। অথচ আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা ও অভ্যুত্থানের পর মানুষের ক্ষোভের কারণেই এমন অপরাধ বাড়ছে বলছেন বিশ্লেষকরা। মবের ভয়াবহতা এবং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি জনমনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মব কি, মব ভায়োলেন্স কোনো অপরাধ কিনা, মব আর আন্দোলনের মধ্যে পার্থক্য কি। মূলত মব বলতে বোঝায় একটি নির্দিষ্ট স্থানে জড়ো হওয়া উচ্ছৃঙ্খল বা বিক্ষুব্ধ জনতাকে। আর এই উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নিয়ে সহিংসতা চালানো বা গণপিটুনিকেই বলা হয় মব ভায়োলেন্স। বিচারের একমাত্র ক্ষমতা হলো আদালতে, ইহজগতে আর পরজগতে বিচারের ক্ষমতা হলো মহান সৃষ্টিকর্তার।
এর বাইরে তো কেউ বিচার করতে পারে না। আমাদের পেনাল কোডে এটা সুনির্দিষ্টভাবে মব লিঞ্চিং হিসেবে একটি অফেন্সই আছে। এই অফেন্স যদি কেউ করে হি উইল বি পানিশড অ্যাকর্ডিং টু ল। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার 10ম এবং 11 অনুচ্ছেদ অনুযায়ী এটি মানবাধিকারের বড় ধরনের লঙ্ঘন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। আর সংবিধানের 27 অনুচ্ছেদ বলছে সব নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু কেন ঘটছে এমন আইন পরিপন্থী অপরাধ? এখন দেখা যাচ্ছে যে কিছু লোক তাদের প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করার জন্যই এই জোর করে এইসব মব ভায়োলেন্স করছে। এই মবক্রেসি বা মব এটাকে আমাদের দেশে হিস্টোরিক্যালি দেখতে হবে। এটা অল অন এ সাডেন এখন তার প্রবণতা বেড়ে গেছে, ব্যাপারটা এরকম না। এটা যখন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার এই দুটোর মধ্যে যখন ব্যালেন্স থাকে না, তখন অতি উৎসাহী লোকজন কোথাও কোথাও আইনকে নিজের হাতে তুলে নেয়। এটা সাপোর্টেড না। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনি হয়েছে 2024 সালে। মোট 201টি গণপিটুনির ঘটনায় 179 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 88 জন। এর আগে 2015 এবং 16 সালে সর্বোচ্চ গণপিটুনির ঘটনায় নিহত হয় 232 জন। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ফলে যে বিচার বিভাগ যে অকার্যকর হয়ে পড়েছিল এবং ল এনফোর্সিং এজেন্সির উপর মানুষের অনাস্থা, স্বৈরাচারী শাসন আমলে পুলিশের নৈতিক অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেছে। অর্থাৎ পুলিশ এখন আগের মতো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এইটা উচ্ছৃঙ্খল জনগণ এই সুযোগটা কাজে লাগাচ্ছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন যে প্রেক্ষাপটে কিংবা যে কারণেই হোক না কেন মব সহিংসতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল মানুষের মাঝে, তা হচ্ছে পুরনো অন্যায় আর অসঙ্গতির পুনরাবৃত্তি আর নয়। রাষ্ট্রের সব স্তরে প্রতিষ্ঠিত হোক আইনের শাসন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 18 মাসে মিয়ানমার থেকে পালিয়ে নতুন করে আরও প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার বাবার বালোচ জেনেভায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় বাড়িঘর ছেড়ে এসব মানুষ বাংলাদেশে চলে আসছেন। বলেন, রাখাইন রাজ্যের নিপীড়ন ও টার্গেট করে হামলা চালাচ্ছে জান্তা সরকার। চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ এখনও নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসছেন। এতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।